এই জঙ্গি যোগাযোগের প্রমাণ দিন, অথবা 48 ঘন্টার মধ্যে হাঁটু গেড়ে বসে ক্ষমা চান। সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের তরফ থেকে স্পষ্টভাবে বলছি, হয় প্রমাণ দিন, নইলে 48 ঘন্টার মধ্যে হাঁটু গেড়ে বসে ক্ষমা চান। মমতা ব্যানার্জির সঙ্গে জঙ্গি যোগাযোগ, মমতা সরকারের সঙ্গে জঙ্গি যোগাযোগ, এই যে চরম কুৎসা, চরম অবমাননাকর, উদ্দেশ্য প্রণোদিত, ইঙ্গিতবাহী বিবৃতি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী দিয়েছেন, শুধুমাত্র ক্যামেরার সামনে প্রচারের জন্য দায়িত্ব জ্ঞানহীনভাবে এই মিথ্যা কথা বলা হবে, এটা বরদাস্ত করা যেতে পারে না। যদি বলেছেন জঙ্গি যোগাযোগ, মাননীয় মুখ্যমন্ত্রী বিধানসভার ফ্লোরে দাঁড়িয়ে বলেছেন, যদি প্রমাণ করতে পারে 1 মিনিটের মধ্যে ইস্তফা দিয়ে চলে যাব। শুভেন্দু অধিকারীকে আমরা বলছি, এই জঙ্গি যোগাযোগ বলেছেন যখন জঙ্গি, বলেছেন যখন এই মিথ্যা, বলেছেন যখন এই কুৎসা, হয় এর প্রমাণ দিন, নইলে 48 ঘন্টার মধ্যে হাঁটু গেড়ে বসে ক্ষমা চান, হাঁটু গেড়ে বসে ক্ষমা চান। যা মুখে আসছে তাই বলবেন, যা ইচ্ছে তাই বলবেন। আপনারা মমতা বন্দ্যোপাধ্যায়কে মোকাবিলা করতে পারছেন না, তৃণমূল কংগ্রেসকে মোকাবিলা করতে পারছেন না, মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখোমুখি দাঁড়াতে পারছেন না, সেই জন্য যা মনে আসে তাই বলবেন। বলে দিলেন জঙ্গি যোগাযোগ, মুখ্যমন্ত্রী জঙ্গিদের যোগাযোগের সরকার চালান। বিজেপির এই পরিষদীয় নেতৃত্বকে ওদের দলের লোকেরা দেখতে পারে না, বিজেপির বিরোধী দলনেতাকে ওদের দলের দিলীপ ঘোষ, সুকান্ত মজুমদাররা দেখতে পারেন না। সেই কারণে মানসিক অবসাদে শুধুমাত্র প্রচারে থাকার জন্য এই জঙ্গি শব্দটাকে ব্যবহার করা হলো। এত বড় উস্কানি, এত বড় মিথ্যাচার, এত বড় অবমাননা। আপনারা রাজনীতিতে পাচ্ছেন না বলে এই ধরনের শব্দ প্রয়োগ করবেন? আমরা বলছি বিজেপি গোষ্ঠীদ্বন্দ্বে দীর্ণ। বিরোধী দলনেতা যে কথা বলেছেন, যে জঙ্গি, বিরোধী দলনেতাকেই সহ্য করতে পারেন না বিজেপির অন্য নেতারা। বিরোধী দলনেতার পরিবারের কে বেআইনি চাকরির সুপারিশ করেছে, বিজেপি সাধারণ সম্পাদক পোস্ট করছেন। বিরোধী দলনেতার বিরুদ্ধে গোটা বিজেপি দল, বিরোধী দলনেতারই বিরোধী হচ্ছে দলের রাজ্য সভাপতি, প্রাক্তন সভাপতি, সাধারণ সম্পাদক। কথায় কথায় অমিত শাহর সঙ্গে দেখা করে এসে দিল্লি দেখিয়ে যাদের সম্মান রাখতে হয়, চেয়ার বাঁচাতে হয়, বলে দিল জঙ্গি। 48 ঘন্টার মধ্যে ক্ষমা চাওয়া, অথবা প্রমাণ দিক, নইলে 48 ঘন্টার মধ্যে প্রমাণ দিয়ে যে জঙ্গি কি কানেকশন কথা বলছে, আর নইলে হাঁটু গেড়ে বসে ক্ষমা চাইতে হবে। ভবানীপুরের দিকে যদি চোখ কেউ তুলে তাকিয়েছে, চোখ ঝলসে যাবে। বিরোধী দলনেতা যদি ভবানীপুরে লড়তে আসেন, জামানত জব্দ করে বাড়ি পাঠাবো, জামানত জব্দ করে বাড়ি পাঠাবো। চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করুন, অন্য কোথাও লড়বেন না, শুধু ভবানীপুরে লড়বেন। চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করুন, জামানত জব্দ করে বাড়ি পাঠাবো শুভেন্দু অধিকারী। আর যদি নন্দীগ্রামে দাঁড়ান, নন্দীগ্রামে এবার হারাবো। তৃণমূল চ্যালেঞ্জ করে বলছে 2026 সালের বিধানসভা নির্বাচন, সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস চ্যালেঞ্জ করে বলছে 2026 সালের বিধানসভা নির্বাচন চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন মমতা বন্দ্যোপাধ্যায় এই ভবানীপুর কেন্দ্র থেকে জিতে এসে। আর নন্দীগ্রামে তৃণমূল বিধায়ক রাজ্যের মন্ত্রী হিসাবে
তৃণমূল বিধায়ক মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিসভায় থাকবেন, শুভেন্দু অধিকারী পরাজিত হবেন এবং লিখে রেখে দিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হবেন। কিন্তু বিরোধী দলনেতা পদটা পাওয়ার জন্য যে আসন দরকার পরিষদীয় রাজনীতিতে, সেই আসন ভারতীয় জনতা পার্টি 26 সালে পাবে না। বিরোধী দলনেতার পদটাই থাকবে না। মুখ্যমন্ত্রী থাকবেন, মমতা ব্যানার্জি থাকবেন, বিরোধী দলনেতার পদও থাকবে না, নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু অধিকারীও থাকবেন না। আমরা চ্যালেঞ্জ করে বলছি, একজন জননেত্রীকে এইভাবে অপমান করার চেষ্টা বাংলার মানুষের জবাব দেবেন। আবার বলছি, হয় প্রমাণ দিন, 48 ঘন্টার মধ্যে প্রমাণ দিন। সকলের সামনে বলেছেন, বিরোধী দলনেতা সকলের সামনে বলেছেন 48 ঘন্টার মধ্যে প্রমাণ দিন, নইলে হাঁটু গেড়ে বসে ক্ষমা চাইতে হবে। হাঁটু গেড়ে বসে ক্ষমা চাইতে হবে। জয়গুরু রত্নভান্ডার জ্যোতিষ সেবা। এখানে গোল্ড মেডেলিস্ট জ্যোতিষী বসেন। হাই কোয়ালিটির আসল গ্রহরত্ন সবচেয়ে কম দামে এখানে পাওয়া যায়। স্থান বেলঘড়িয়া রানী পার্ক, বটতলা, 2 নম্বর রেলগেটের নিকটে। 9681345722 এবং 9007778922। বিরোধী দলনেতা সরাসরি মুখ্যমন্ত্রীকে আক্রমণ করতে গিয়ে ব্যক্তিগত আক্রমণ করে যে বাক্যবন্ধ ব্যবহার করেছেন, সেটাই কার্যত মুখ্যমন্ত্রীকে মুসলিম লীগ, জঙ্গি যোগ এমন কথা বলতো তিনি কসুর করেননি। আর এর জবাব দিয়েছেন মুখ্যমন্ত্রী। তিনি সরাসরি জানিয়েছেন দিল্লিতে প্রয়োজনে প্রধানমন্ত্রীকে চিঠি লিখে জানাতে হবে। তিনি জানাবেন যে যদি এটা প্রমাণ করতে পারেন তাহলে তিনি মুখ্যমন্ত্রিত্ব পদ ছেড়ে দেবেন, কিন্তু যদি প্রমাণ করতে না পারে তাহলে শুভেন্দু অধিকারী লিডার অফ অপোজিশন, তার কি হবে? ক্রমাগত শুভেন্দু অধিকারী যেভাবে একটি সম্প্রদায়কে, একটি ধর্মকে কুৎসিততম আক্রমণ করছেন, সেটা ভারতবর্ষের সংবিধানের পরিপন্থী। যদি সেই সম্প্রদায়ের লোক শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে উষ্মা প্রকাশ করতে রাস্তায় নামেন, তাহলে শুভেন্দু অধিকারী তার জেদ সামলাতে পারবেন তো? শুভেন্দু অধিকারী বলেছেন সেটা প্রকারান্তরে মমতা ব্যানার্জিকে জঙ্গি হিসেবে প্রতিপন্ন করা, এবং কেন জঙ্গি তারও কারণ ব্যাখ্যা করেছেন যে মমতা ব্যানার্জির সরকার নাকি মুসলমানদের মদতদাতা। তো মুসলমানরা ভারতবর্ষের নাগরিক, তো মমতা ব্যানার্জির সরকার যদি সব ধর্মের মদতদাতা হন তাতে তো অসুবিধা হওয়ার কথা নয়, কিন্তু মুসলমানদের মদতদাতা হয় শুভেন্দু অধিকারীদের অসুবিধা। কারণ মুসলমান ভোট না পেলে এ রাজ্যের ক্ষমতা, এ রাজ্যের মসনদ দখল করার দিবাস্বপ্ন আর কোনোদিনও শুভেন্দু অধিকারীর পূর্ণ হবে না। বলেছেন মুসলিম লীগের সরকার, বলেছেন মমতা ব্যানার্জি টেররিস্ট। হেন কোনো আক্রমণ নেই যা শুভেন্দু অধিকারী করেন। কিন্তু সত্যি কি মমতা ব্যানার্জি মুসলিম লীগের মদতদাতা? মমতা ব্যানার্জি কি টেররিস্ট? মমতা ব্যানার্জি কি সন্ত্রাসবাদী আউটফিটের সাথে কোনোভাবে তার সংস্পর্শ আছে? শুভেন্দু অধিকারী আজকে যে দল করেন, সেই দলের বেশ কিছু ঘটনা, যেহেতু শুভেন্দু অধিকারী জঙ্গি যোগ, মুসলিম লীগ এই কথাগুলো তুললেন, সেই ঘটনাগুলো নতুন করে যারা রাজনীতির ছাত্র আমার মতো, তাদের মনে পুরনো ঘটনাগুলো আবার নতুন করে একটু ঝালিয়ে নেওয়ার প্রয়োজন পড়লো। এবং আমার যারা দর্শক আছেন, আমার মনে হলো দর্শকদের সাথেও সেই কথাগুলো শেয়ার করার প্রয়োজন। পিডিপি জঙ্গি গোষ্ঠী, পিডিপি আইএসআই এর মদতপুষ্ট, পিডিপি ভারতবর্ষে নাশকতা চালায়। 2014 সালে যেদিন আপকি বার মোদী সরকার তৈরি হবে, সেই সময় এনডিএর অন্যতম শরিক দল হয়ে গেল পিডিপি। এটা হচ্ছে অনেকটাই ওয়াশিং মেশিনে ঢোকার মতো। মানে ধরুন শুভেন্দু অধিকারী যখন তৃণমূলে ছিল, তখনও সারদার চোর, নারদার তোলাবাজ, ঘুষখোর তোলাবাজ অধিকারী, তখনও গরু পাচার করে, কয়লা পাচার করে, বালি পাচার করে। আমি বলিনি, বিজেপির নেতারা বলেছিল। যেই ওয়াশিং মেশিনে ঢুকলো অমনি শুভেন্দু অধিকারী হয়ে গেলেন সনাতনী মহান দাদা। আসামে হেমন্ত বিশ্ব শর্মা তাই, মহারাষ্ট্রে অজিত পাওয়ার তাই। সারা ভারতবর্ষে হাজার হাজার এই ধরনের উদাহরণ, যারা ওয়াশিং মেশিনে ঢুকে কনভার্ট হয়েছেন। তো এগুলো তো নেতারা কনভার্ট হয়েছেন। দল হিসেবে গোটা দল, তারাও যে ওয়াশিং মেশিনে ঢুকে সন্ত্রাসবাদী থেকে দেশপ্রেমিক হতে পারে,
সেই নিদর্শন সবার সামনে যে রেখেছে দলটা, তার নাম ভারতীয় জনতা পার্টি। পিডিপি দেশদ্রোহী থেকে দেশপ্রেমিক হলো, কারণ নরেন্দ্র মোদীর মন্ত্রিসভায় তারা শরিক হিসেবে উপস্থিত ছিলেন 2014 সেই সরকারের আমলে, অর্থাৎ আপকিবার মোদী সরকারের হাত হয়ে দেখা দিলেন পিপলস ডেমোক্রেটিক পার্টি অব জম্মু অ্যান্ড কাশ্মীর। যে মোদীজি এবং তার দল কদিন আগেও দেশদ্রোহী, টেরারিস্ট, পাকিস্তানের দালাল, আইএসআই এর এজেন্ট বলেছেন মেহবুবা মুফতি মোহাম্মদ সঈদ এবং তার দলকে, তাদেরকে রাষ্ট্রনায়ক বানিয়ে দেশপ্রেমীর আখ্যা দিয়ে তার শপথ গ্রহণে চলে গেলেন নরেন্দ্র মোদী। সেই অনুষ্ঠানে নরেন্দ্র মোদীকে পাশে বসিয়ে মুফতি মোহাম্মদ সঈদ ঘোষণা করেছিলেন যে আমি ধন্যবাদ জানাই যে কাশ্মীরে যে অবাধ এবং শান্তিপূর্ণ ভোট হয়েছে, এই ভোট সংগঠিত হতে পেরেছে পাকিস্তানের সহযোগিতার জন্য। মানে ভাবুন, ভারতবর্ষের একটি রাজ্য, তাতে ভোট সংগঠিত হয়েছে, তার জন্য ধন্যবাদ নির্বাচন কমিশন পাচ্ছেন না, ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া পাচ্ছেন না, ধন্যবাদ জম্মু কাশ্মীরের পুলিশ পাচ্ছে না, এমনকি ধন্যবাদ ভারতীয় সেনাবাহিনীও পাচ্ছে না। ধন্যবাদ দিচ্ছেন কাকে? পাকিস্তানের সরকারকে, ওয়াজিরে আজম পাকিস্তানকে ধন্যবাদ দিচ্ছেন। মুফতি মোহাম্মদ সঈদ পাশে বসে নরেন্দ্র মোদী নির্বিকার চিত্তে বসে তা উপভোগ করছেন। মমতা ব্যানার্জি সন্ত্রাসবাদী, আর পাকিস্তানকে ধন্যবাদ দেওয়া যারা সন্ত্রাসবাদী আখ্যায়িত বিজেপির আমলে, তারা হয়ে যাচ্ছে দেশপ্রেমিক। শুভেন্দু ইতিহাস জানবে কোত্থেকে? কারণ শুভেন্দু তো তখনও দিদির পদতলে, দিদির আশ্রয়ে স্নেহময়ী ভাই হিসেবে শুভেন্দু তখন নাকি জেলায় জেলায় সিন্ডিকেট চালায়। আমি বলিনি, বিজেপির নেতারা বলতেন যে শুভেন্দু নাকি বালি, কয়লা, গরু এসবও পাচার করে, সারদা নারদা তো আছেই। দিলীপ ঘোষ কাঁথিতে মিটিং করে বলেছিল সারদার তোলাবাজ, নারদার ঘুষখোর। এগুলো আমরা বলিনি, বিজেপির নেতারা বলেছিল। শুভেন্দু অধিকারী আরেকটি কথা বলেছেন, মমতা ব্যানার্জি নাকি মুসলিম লীগের মতো আচরণ করেন, মুসলিম লীগের সাথে ওনার যোগাযোগ ইত্যাদি ইত্যাদি, এরকম অনেক কথা বলেছেন। ও শুভেন্দুবাবু, আপনার তো কোনো জন্মও হয়নি। আজকে যে দল করছেন সেই দলের আপনার যারা পূর্বসূরি ছিল, আপনার নয়, আপনার বর্তমান যার দলের নেতা, তাদের যিনি পূর্বসূরি, যার নামে দল নাকি, সেই ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়। কার মন্ত্রিসভা ছিল এই বাংলায়? ফজলুল হক কে ছিলেন বাবা? শ্যামা হক মন্ত্রিসভা কারা চালাতেন? কোন মুসলিম লীগের সাথে শ্যামাপ্রসাদ মুখার্জি মন্ত্রিসভা ভাগ করে ক্ষমতার ক্ষীর খেতেন? এবং যেই শ্যামা হক মন্ত্রিসভার বিরুদ্ধে সোচ্চার ছিলেন স্বয়ং নেতাজি সুভাষচন্দ্র বসু। তীব্র ভাষায় সোচ্চার হয়েছিলেন নেতাজি। একদিকে যেরকম হিন্দু বসনধারী সন্ন্যাসীদের ভোট ভিক্ষায় পাঠানো নিয়ে তীব্র উষ্মা জ্ঞাপন করেছিলেন, একইভাবে শ্যামা হক মন্ত্রিসভার বিরুদ্ধেও সমানভাবে খড়গহস্ত ছিলেন নেতাজি সুভাষচন্দ্র বসু। তাদের কমিউনাল পলিটিক্সের জন্য একদল হিন্দুর ভোট বাটোয়ারা করবে, একদল মুসলমানের ভোট বাটোয়ারা করবে। সেদিনকেও মুসলিম লীগের সাথে হাত মিলিয়েছিল কারা? তার নাম শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়। তাদের উত্তরসূরি শুভেন্দু অধিকারী। সে আজকে মুসলিম লীগ নিয়ে বড় বড় কথা বলবে, শুনতে হবে। Welcome to the world of civil business. A Bengali business personality and the most successful business group, Roy Construction Group of companies, now coming Sarib, West Bengal. Mr. Anup Roy, the managing director of the Roy Construction Group company, ready to serve his native land, the Mother Bengal.